সাউথ আফ্রিকার থেকে আসছে, চায়না থেকে আসছে, লন্ডন থেকে আসছে, দুবাই থেকে আসছে। আসছে কি মানে এইখানে ওরা চাকরি করতো বা ব্যবসা করে, দেখছে, দেখার পর এখানে আইসা খাইছে। ওইটা হলো 600 টাকা। এটা হচ্ছে 600 টাকা, তাই তো? 600 টাকার প্যাকেজে কি কি থাকবে? একটা কারিলি বড় গোশ, একটা মগজ আর রক্তক আছে এখানে। জি, এটা হলো 500 টাকা। এটা হচ্ছে 500 টাকা। হ্যাঁ, এইটাও নড়লি এর চেয়ে ছোট। এটা কারিলি গোশ, মগজ, রক, নড়লি। এইটা হলো ভাইরাল স্পেশাল 250 টাকা। ঝুরা গোশ, মগজ, ছোট নড়লি। এটা মাঝারো সাইজের নড়লি আর একটা পায়া 350 টাকা। এটা শুধু একটা নড়লি 200 টাকা। 200 টাকা। আর এটা হলো গিয়া খোড়া বলি আমরা, মানে পায়া নিচের তলাটা। এটা হলো 170 টাকা। এই হচ্ছে আমার দোকানের প্যাকেজ। আমি বিয়ে করার পরের দিন আজকে বিয়ে করছি। কালকের থেকে যে আমি দৌড়াইতেছি, এই যে আজকে 28 বছর 29 বছর চলতেছে, দৌড়ে দিয়েছি এখনো। আমার বউ যে সাপোর্ট করছে আমারে, অন্য কোনো বউ করবো না। ব্যবসাটা শিখাইছে আমার পেটে, ঘুমোরটা শিখছি আমি দিল্লি থেকে। আমার ডেলি 10টা করে পায়া লাগে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাবুচি হলে মা খালারা, অগচ্চে বড় বাবুচি নাই। ইতিহাস কয় নিহারি ঘন হয় না। আপনি বড় বড় ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, নিহারি থাকতে হবে পাতলা। নিহারি দেহের জন্য প্রচুর পরিমাণে উপকারী, কিন্তু সব নেহারি না। আমারটা আমি বলতেছি, সব নেহারি কথা বলতে পারি না। এখানে নেহারি বিক্রি করি সকালে, আর রাত্রে বিক্রি করি হালিম। আচ্ছা, আপনার এই যে মা শাহী হালিম, এটা আপনি কত বছর ধরে চালাচ্ছেন? হালিমটা আমার এই যে 28 বছর গিয়ে 29 বছরে পড়তেছে। আর নেহারি আমি এই 7 বছর ধরে। নেহারিটা শিখছি আপনার গিয়া দিল্লি থেকে ঘুরতে গেছিলাম। ওই দেখা কত হলো কি ব্যাপার, এত ভিড় কে দোকানে। ওখানকার একটা দোকান আছে, অনেক ভিড়। রাত বাজে 3টা। তারপর হোটেলতে নাইবা দেখি যে নেহারি বিক্রি করতেছে। আমার একটা হলো যে আমি নেহারি বিক্রি করব। ওই তখন থেকে আর কি এটারই। তারপর ওইখান থেকেই চিন্তা ভাবনা করলাম যে আমি বাংলাদেশে গিয়ে নেহারি বিক্রি। এখন তারপর 1 সপ্তাহ ছিলাম। 1 সপ্তাহ থেকে অনেক জনের লোক অনেক আলাপ আলোচনা করছি, বড় বড় ওস্তাদ গুলো করছি, কেউই করবার চায় না, ঘুমোর বলতে চায় না। তারপর একজন আছিল খুব বুজুর্গ লোক, বুঝা বললাম যে আমি বাংলাদেশে থাকি, এই সেই। পরে বললো যে ঠিক আছে, আপনি কালকে আসেন। কালকে গেলাম। পরে অনেক কাহিনী আছে, সব করলে তারে মানে। পরে কিছু দিলাম, দেওয়ার পর শুধু মশলাটা আমার দেখাইলো। এই মশলা হইলো গিয়া নেহারি, মেন যে নেহারি, এটা হলো গিয়া এই মশলাটা। তারপরের দিন থাকলাম, একটু দেখাইলো, পাকঘরে ঢুকাইনি, গেটের সামনে দাঁড়া রয়েছি, দেখাইলো এইভাবে করবা। আল্লাহর রহমতে হয়নি, 2-4-6 মাস হয়নি। আচ্ছা, এটা দিল্লির কোথা থেকে শিখছেন আপনি? দিল্লির হইলে গিয়া এই আপনার গিয়া জামে মসজিদ আছে, মসজিদের পাশে একটা গলি আছে, ওই গলির ভিতরে বিখ্যাত সব খাবার। এদিকে আব্দুল করিমস একটা দোকান আছে বিখ্যাত, ওই রাস্তার ভিতরে ওই ওস্তাদটা থাকে, তার থেকে শিখছি। মানে উনি হচ্ছে আপনার গুরু আর কি? আরে বাবা রে বাবা, উনি হচ্ছে আমার সব। আচ্ছা, উনাকে দেখে কি আপনার আসলে এই যে রাত 3টার সময় হচ্ছে নিহারি বিক্রি করতো, উনাকে দেখে কি আপনার শেখা? হ্যাঁ, উনাকে দেখে আপনার শেখা, তাই তো? মানে নিজের ভিতরে। আপনি ইন্ডিয়ায় কেন গিয়েছিলেন? ইন্ডিয়া ঘুরতে গেছিলাম আমি। মানে ঘোরার কারণে হচ্ছে ওখান থেকে শেখা নাকি? এটা আপনার কিভাবে মাথায় আসলো যে আপনি আসলে? মাথায় আসলো কি, আমি যে হালিমটা বেচতেছি আপনার গিয়া প্রায় অনেক বছর ধরে। আমার কাছে মনে হইতেছে, যখন আমি শুনলাম যে খাবারটা বাংলাদেশের দিল্লির থেকে আসছে, এই কাচ্চি মাচ্ছি এগুলি,
তখনই আর কি আমি ওই চিন্তা করলাম যে যদি কোনো সময় বেঁচে থাকে দিল্লিতে যাবো, আল্লাহ হয়েছে দেখছি, এই আর কি মানে কৌতূহল আর কি, আমি যাবো এটা শিখুম, মানে এটা এই শখের বসে আপনার এটা চলে আসছে নাকি? শিখুম আমি আর এই নিজের ভিতরে একটা জেদ ছিল যে না আমি এটা আমি শিখবই। শিখুম। আমার হালিম আগের থেকে ভিড় থাকতো, কিন্তু আমি চেয়েছিলাম হালিমটার যে একটা মশলা, আমরা তো সাধারণ মশলাই দিই, কিন্তু হালিমের একটা মশলা আছে, নিহারির একটা মশলা আছে, এগুলি মশলা হইলে গিয়া আপনার গিয়ে এগুলি তো বাঙালি খাবার না, এগুলি আমরা তো 100 বছর আগে ভাতও পাইতাম না, বুঝেন না? এটি সত্য কথা বলতে গেলে মানুষ খারাপ করবো। এগুলি আসছে, খাবার আসছে দিল্লির থেকে, তাই আমি চিন্তা করছি ওইখানেই যাই। মনে করো যে তোমার গিয়া এত নরম তো তোমার গিয়া কেউ করতে পারবো না, একটু শক্ত করব, নেহারি একটু শক্ত করবো, কিন্তু এটা মুখে দিলেই মোমের মতন। এত মশলা দিয়ে আমি মানুষের মুখে মজা লাগাইতে পারি না। প্রত্যেক দিন এই বিশ্বাস যায় ব্যবসাটা ধৈর্য করতে, প্রত্যেক দিন আমি চেষ্টা করি যে আরেকটু ভালো করতে প্রত্যেক দিন। কারণ একটা জিনিস সবার মুখে ভালো লাগবে না বাবা, আমি সোনা দিয়ে পাকাই আর হীরা দিয়ে পাকাই, সবার লুচি এক না, সবার স্বাদ এক না। আমার দোকানে জিনিসের দাম বাড়ে না, কারণ হলে গিয়ে ভাই এই দামটা সবসময় থাকবে না, কিন্তু আপনি থাকবেন। মানে ব্যবসা শুরুর থেকে তেমন একটা লোভ নাই যে আমার গাড়ি বাড়ি বানাইতে হইব, এটা করতে হইব, এটা করতে হইব না। আমি যাতে বাঁচতে পারি, বাঁচার মতো বাঁচতে পারি, ওটুকু হইলে হয়। আর যদি আল্লাহ দিয়ে দেয় ওইটা হইলে আলাদা, ওই যে আপনার ঠকায় আমি বড় কমু, হ্যাঁ, এগুলি আমার ভিতরে নাই ভাই। এখন মানুষ খাবার জানে না, সেলফি তুলতে যায়, মোট কথা হলে খাবারের জন্য জানে। আর পুরান ঢাকার মানুষ খাবার, হোটেল ভাঙ্গা ভাবগা, কিন্তু খাবার থাকতে হবে সেরকম। তবে এই ফেসবুক তো বেড়েছে 10-15 বছর ধরে, দোকান তো আমার বহু বছর আগের থেকে মোটামুটি আমার বেচা কিনি থাকতো। তবে হ্যাঁ, ফেসবুকে এই যে ভিডিও করে নিয়ে যান, আমার বেচা কিনি বাড়ছে, বেচা কিনি বাড়লে গিয়ে এদিকে তো দাম বেড়ে আছে জিনিসের, বেচা কিনি যে বাড়ছে 2 টাকা বেশি লাভ করুন না, ওই দাম তো বেড়ে আছে ভাই। যে না খাইছেন, যে খাইছেন তো খাইছেন, যে না খাইছেন একবার খায়া যান, একবার খায়া তারপর মন্তব্য করেন, ঠিক আছে? আর আশা করি ভালো লাগবো, এটা আমার আশা, ভালো লাগবো, একটু ভিন্ন ধরনের স্বাদ পাইবেন, সাধারণ না, সব জায়গায় যেরকম না, একটু ভিন্ন ধরনের থাকবো, হ্যাঁ একটু অন্যরকম আছে। আর নিহারি আপনার গিয়া কিন্তু নিহারি ঘন হয় না। আচ্ছা, আপনি যে দিল্লিতে দেখলেন, এটা উনাদের আসলে কেমন সেল হইতো এই যে রাত 3টার না, সময়? উনাদের সাথে আমার 200 বছর লাগবে। প্রথম আমি দিল্লির নাখুদা মসজিদের সাথে আশরাফিয়া হোটেলে ছিলাম, তো ওই হোটেলের নিচে না নিহারি বেচতেছে। তো আমি রাত বাজে 3টা 3:30 হবে, হ্যাঁ, দেখি চিল্লাচিল্লি। এখন আমি জানলা দিয়ে উকিতে দেখি লাইন, বাপ রে বাপ, এত লাইন আমি জীবনে দেখিনি। কি এর লাইন এটা? ওই ইয়ের গেলাম, যে এটা নেহারি বিক্রি করতেছে। মানে রাত 3টার সময় নেহারি বিক্রি করতেছে? ভিড় দেখা আমারই মাথা খারাপ আছে, কি রে কি এমন জিনিস। পরে নিচে নেমা দেখি সবাই টিফিন বাটি নিয়ে দাঁড়া রয়েছে। পরে আমি এই যে মনে মনে ভাবলাম যে আমাকে বাংলাদেশে তো নিহারি আছে সব জায়গায়, কিন্তু এই ধরনের নিহারি নেই। নিহারিটা আমি দেখলাম, খাইলাম, একটু আমার কাছে অন্যরকম লাগলো, মানে স্বাদটা একটু আলাদা লাগছে নাকি? আলাদা লাগছে, আমাদের মতো না। আমগো মা খালারা তো আদা রসুন গরম মশলা হয়ে গেছে, নেহারি 2 দিন জাল দিল নেহারি হয়ে গেছে। কিন্তু ওই নেহারিটা না গ্রানটাই অন্যরকম। যারা দিল্লিতে গেছে আমার নেহারি মুখে দিলে কেবল একটু না একটু ওই গ্রানটা বা ওই স্বাদটা 100% না, অন্তপক্ষে 40% আমার ওই জিনিসটা ওই রকম লাগবে, সময় লাগবে, আরো ওই রকম হইব, সময় লাগবে।
একটা জিনিস হুট করে হয় না বাবা, ভাঙাচুরা দোকান, তারপরে মানুষ আহে, হ্যাঁ, আর ময়মোর বিরোধও আছে, আল্লাহ পাকেরও একটা রহমত আছে আমার উপরে। আমরা ডাকে এত 100-র মধ্যে 90 জন কাজ করি না, এক ভাই কাজ করে 10 ভাই মিলা খায়, এটা আমরা ডাকে আগে ভিত্তি। আমি সবসময় বলি আল্লাহ পাক হারামের টাকা আমার বাচ্চার, আমার সন্তানদের পেটে যাতে না ঢুকে। আমি আপনার লমি সহায়তা করাম, উপর আলাদা দেখতেছে। আমার দোকান খোলা থাকে সকাল 7টা থেকে, আমি শুরু করি নিহারি বিক্রি, সকাল 7টা থেকে শুরু করি 9টা পর্যন্ত থাকে। আর আমার ঠিকানাটা হচ্ছে পুরান ঢাকা লালবাগ চৌধুরী বাজার, পুরান ঢাকা লালবাগ চৌধুরী বাজার। আসলেই যে কেউ দেখাইলেই বলে দিব আমার জায়গায়। আচ্ছা, দোকানের নামটা একটু বলবেন। মা শাহী নেহারি, মা শাহী হাড়ি। আমার প্রিয় জনগণের জন্য সন্ধ্যার থেকে নেহারি লাগাইতেছি, আপনার আর 4-5 দিন সময় লাগবে। বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত নেহারি পাওয়া যাবে, ওই পাশের দোকানটা।